খুব সুন্দর, সো সুইট, সো বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ও, আপনি ভাবছিলেন যে এই কমপ্লিমেন্টগুলো আমি আপনাকে দিচ্ছি? আপনি নিজেকে অনেক সুইট, কিউট, হ্যান্ডসাম মনে করেন, তাই তো? আনফর্চুনেটলি এগুলো আমি আপনাকে বলিনি তো, আমি বলেছি আপনার কিউট ছাতাটাকে। ছাতা? ও, আমি আবার কি ভাবলাম। থ্যাঙ্কস অ্যাগেন ফর দ্য শেল্টার। ওয়েলকাম। আপনি বারবার আমার আর আপনার ছাতার মাঝখানে বাম হাত ঢুকিয়ে দিচ্ছেন কেন বলুন তো? আমাকে যে শেল্টার দিয়েছে আমি তাকে থ্যাংক ইউ দিয়েছি, আপনাকে না। আমার না একটা গল্প খুব মনে পড়ছে, শুনবেন? বলুন। একবার প্রেমিক নিউটন একটা গাছের নিচে বসেছিলেন। ঠিক সেই মুহূর্তে আপনার মতো একজন সুন্দরী মেয়ে বাসন্তী কালার একটি জামা পরে তার দিকে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে নামলো ঝুম বৃষ্টি। নিউটন বুঝতে পারছিলেন না কি করবেন। তখন তার মাথার উপর একটি আপেল পড়লো। ডাল, গাছের ডাল পড়ল, এবং ঠিক সেই মুহূর্তে তার উপস্থিত বুদ্ধি ব্যবহার করে গাছের ডালটাকে বানালো ছাতার হাতল, আর নিজের পরনের শার্টটাকে বানালো ছাউনি। আপনার গল্পটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। কিন্তু পুরোটাই ভুলভাল। হ্যাঁ? উনি প্রেমিক নিউটন না, উনি ছিলেন বিজ্ঞানী নিউটন। ওনার মাথার উপর ডাল পড়েনি, পড়েছিল আপেল। আর উনি ভালোবাসা আবিষ্কার করেনি, করেছিল আবিষ্কার মধ্যাকর্ষণ শক্তি। ভুল ভুল ভুল। আপনি শুধু নিউটনের বিজ্ঞানের পার্টটাই জানেন, তার প্রেমিক হয়ে ওঠার পার্টটা জানেন না। ঠিক এই কারণেই তিনি একটা ভালোবাসার বই লিখে গিয়েছিলেন, কিন্তু সেটা প্রকাশ পায়নি।